নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, গতকালের ভিডিওতেই কিন্তু আপনাদের যেটা জানিয়েছিলাম যে শেখ শাহজাহানের এই যে নিরুদ্দেশ হয়ে থাকা, গা ঢাকা দিয়ে থাকা, গর্তের ভিতরে লুকিয়ে থাকা, তার কিন্তু পাল্টা চাল ইডির তদন্তকারী আধিকারিকরা বের করে ফেলেছেন। আর সেই চালটা হচ্ছে যে ইডির তদন্তকারী আধিকারিকদের হাতে এমন একজন সাক্ষী চলে এসছে, যে গোপন সাক্ষী কিন্তু এই শেখ শাহজাহানের পেট থেকে যে কথাগুলো ইডির তদন্তকারী আধিকারিকরা বের করতেন সেগুলো কিন্তু আগে ভাগেই বলে দিচ্ছেন, এবং সেই মতোই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা লাগাতার এদিক ওদিক তৃণমূলের নেতা কর্মীদের বাড়িতে হানা দিয়ে চলেছেন। এখন এই অবস্থায় দাঁড়িয়ে শেখ শাহজাহান কিন্তু ফেঁসে গিয়েছেন, আর তার অবস্থাটা কিন্তু হয়ে দাঁড়িয়েছে সেই যে একটা কথা আছে না, যে ধোবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা, সেই রকমই কিন্তু একটা অবস্থা শেখ শাহজাহানের হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেন এই কথা বলছেন তারা? কেননা এদিন যেটা দেখা গেল যে আদালতে দাঁড়িয়ে সেই শেখ শাহজাহানের আইনজীবী কিন্তু যেটা বললেন যে এই যে মামলা, ইডির করা মামলা, সেই মামলায় কিন্তু আর শেখ শাহজাহান যুক্ত হতে চান না। খেয়াল করে দেখুন যে এই মামলাতেই কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে শেখ শাহজাহানের আইনজীবী আবির্ভূত হয়ে হাজির হয়ে যেটা দাবি করেছিলেন যে এই মামলায় শেখ শাহজাহানও যুক্ত হতে চান। কেন যুক্ত হতে চান না, এই মামলায় শেখ শাহজাহানেরও কিছু বক্তব্য আছে, আর সেই সব বক্তব্য তিনি আদালতের সামনে রাখতেই এই মামলায় যুক্ত হতে চান। আর সেই সময়ই কিন্তু এই যে শেখ শাহজাহানের আইনজীবীর আদালতে হাজির হওয়া, সে নিয়ে কিন্তু অনেকেরই ভ্রু কচকে গিয়েছিল যে ব্যাপারটা কি দাঁড়ালো, শেখ শাহজাহান আসলে কোন খেলাটা খেলতে চাইছেন। আর খোদ বিচারপতি জয় সেনগুপ্তও কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না কেন। তিনি আদালতে উকিল পাঠাচ্ছেন, আইনজীবী পাঠাচ্ছেন, বলছেন যে মামলায় যুক্ত হতে চান, অথচ তিনি আত্মসমর্পণ করছেন না, লুকিয়ে লুকিয়ে খেলাটা খেলছেন। এইসব খেলার কি দরকার? শেখ শাহজাহান আত্মসমর্পণ করে দিলেই তো এই মামলার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চের সেই যে মামলা, সেই মামলার কিন্তু আজও শুনানি ছিল, আর সেই শুনানিতেই যেটা দেখা গেল যে 12 ঘন্টার মধ্যেই শেখ শাহজাহান ভোল বদল করে ফেলেছেন, বলতে গেলে ল্যাজ গুটিয়ে ফেলেছেন। এই বলে যে এদিন কিন্তু তার আইনজীবী আবার যথারীতি সেই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে হাজির হয়ে যেটা বললেন যে না না না, তিনি আর এই মামলায় যুক্ত হতে চাইছেন না, তিনি এই মামলায় যুক্ত হবেন না। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা, যে 12 ঘন্টাতে কি এমন জিনিস ঘটলো, কি এমন ঘটলো যে শেখ শাহজাহানের আইনজীবী একেবারে নিজের কথার উল্টো কথাটা বলে ফেললেন। প্রথমে বললেন যে তিনি মামলায় যুক্ত হতে চান, নিজের বক্তব্য রাখতে চান, বেশ একটা বুক ফুলিয়েই কথাটা বলেছিলেন বলতে গেলে। কিন্তু 12 ঘন্টা কাটতে না কাটতেই ঠিক তার উল্টো সুর গাইতে দেখা গেল এই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের আইনজীবীকে, অর্থাৎ শেখ শাহজাহানকে। আসলে বন্ধুরা, ওই যে বললাম, রাজনৈতিক বিশ্লেষকরা একেবারে ধোবির সেই প্রাণীটির সঙ্গে কিন্তু শেখ শাহজাহানের এই মুহূর্তের যে অবস্থা, সেই অবস্থার কথাটা তুলনা করছেন। তারা কিন্তু যেটা বলছেন যে শেখ শাহজাহান আসলে ফেঁসে গেছেন। আর শেখ শাহজাহানই শুধু ফেঁসে যাননি, এই যে তার গা ঢাকা দেওয়া, এতে তৃণমূলকেও ফাঁসিয়েছেন, খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফাঁসিয়ে দিয়েছেন। হয়তো প্রথম দিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই শেখ শাহজাহান এই ধরনের একটা রণকৌশল নিয়ে থাকতে পারেন যে ঘরের মধ্যে তিনি রইলেন, আর বাইরে ওই হাজারখানেক সমর্থক কর্মীদের ডেকে ইডির তদন্তকারী আধিকারিকদের মাথা ফাটিয়ে দিলেন। কিন্তু পরে মাথা ঠান্ডা হতে সবাই বুঝতে পারলেন যে কোথাও একটা বড় ভুল চাল হয়ে গেছে। আর এই বড় ভুল চালটা কি? ভুল চালটা হচ্ছে যে ইডি কিন্তু আজ হোক কাল হোক ছেড়ে কথা বলবে না। শেখ শাহজাহানকে কিন্তু আজ হোক কাল হোক পাতাল থেকেও কিন্তু ইডি খুঁজে বের করবে, কেন্দ্রীয় সংস্থা কিন্তু খুঁজে বের করবে। আর সেটা যত দেরি হবে তত কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে, খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তির মুখে পড়তে হবে। আর এই যে অস্বস্তি, এই অস্বস্তিটা কিন্তু দিনকে দিন বেড়েই চলছিল। উল্টো দিকে খেয়াল করুন, উল্টো দিকে কিন্তু ইডির যে রেশন দুর্নীতির তদন্ত, সেই তদন্তটা মোটেও থেমে থাকছিল না।
তৃণমূল হয়তো ভেবেছিল যে শেখ শাহজাহানকে এভাবে গা ঢাকা দিয়ে রাখলে কোথাও একটা এই যে রেশন দুর্নীতির তদন্ত সেটা একটু ঢিমে হয়ে যাবে, ঝুলে যাবে, ইডির তদন্তকারী আধিকারিকরা হয়তো একটু খেয়ে হারাবে। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? বাস্তবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ইডির তদন্ত আরও জোরদার গতি পেয়েছে, জোর গতি পেয়েছে। তাহলে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখে লাভটা কী হবে? এটা তো তৃণমূল যদি, যেমনটা কিনা বিরোধীরা দাবি করেন, বিশেষ করে শুভেন্দু অধিকারী যেমনটা দাবি করেন যে তৃণমূলই নাকি শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে, তো সেই দাবিটা যদি সত্যি হয় তাহলে তৃণমূল কিন্তু এখন হারে হারে টের পাচ্ছে যে এই শেখ শাহজাহান কিন্তু দিনকে দিন তাদের গলার কাঁটা হয়ে যাচ্ছে। আর এই গলার কাঁটাটা কিন্তু কোনো না কোনোভাবে বের করতে হবে, কোনো না কোনোভাবে কিন্তু এর ব্যবস্থা করতে হবে। এখন সেই ব্যবস্থা কি সেটা নিয়ে শুভেন্দু অধিকারী তো বলেছিলেন যে প্রয়োজন পড়লে এই তৃণমূলের যে সরকার তাকে এনকাউন্টারের নামে মেরেও ফেলতে পারে। তো সেই রকম একটা সম্ভাবনার কথাও কিন্তু বাজারে চলছে, বিশেষ করে বিরোধীরা কিন্তু বলছেন। আর ঠিক সেই সময় কিন্তু আচমকাই দেখা গিয়েছিল যে শেখ শাহজাহানের আইনজীবী একেবারে কলকাতা হাইকোর্টে হাজির হয়ে গিয়েছিলেন। অর্থাৎ শেখ শাহজাহান যে কোথাও একটা এবার ওই গর্ত থেকে বেরোনোর পথ খুঁজে বেড়াচ্ছেন, গর্ত থেকে পালানোর একটা সুযোগ খুঁজছেন, সেটা কিন্তু তার যে আইনজীবীর আদালতে হাজির হওয়া এবং মামলায় যুক্ত হওয়ার কথা বলা তাতে বেশ বোঝা গিয়েছিল। কিন্তু সেই করতে গিয়ে যেভাবে বিচারপতির প্রশ্নের মুখে পড়ে শেখ শাহজাহানের আইনজীবী খেয়ে হারিয়ে ফেললেন, এবং হয়তো পরে থেকে শেখ শাহজাহানের এটাও মনে হতে পারে যে এভাবে বেরোতে গেলে আবার যে কে সেই ইডির হাতেই পড়তে হবে, তৃণমূল কিংবা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বাঁচাতে পারবে না, তখন কোথাও যেন তার ভোল বদল করার কথা মনে হলো, কোথাও যেন তার পিছপা হওয়ার কথা মনে হলো, পাল্টি মারার কিন্তু কথাটা মনে এলো। এবং সেই কারণেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এদিন শেখ শাহজাহানের আইনজীবী গতকালের ঠিক উল্টো কথাটা বলেছেন যে না না, তিনি মামলায় যুক্ত হতে আর চান না। তাহলে প্রশ্নটা যেটা উঠছে, তাহলে এখন শেখ শাহজাহান করবেনটা কি? শেখ শাহজাহান একটা রাস্তা খুঁজছিলেন যে কোনোভাবে তার এই যে 11 দিনের নিখোঁজ হয়ে থাকা, গর্তের মধ্যে ঢুকে থাকা, সেখান থেকে তো বেরোতে হবে। এইভাবে তো চলে না, কতদিন তিনি নিখোঁজ হয়ে থাকবেন, কতদিন তিনি পালিয়ে পালিয়ে বেড়াবেন? তো তার থেকে তো একটা মুক্তির পথ, বেরোনোর পথ বের করতে হবে। তো সেই জন্যই তো একটা রণকৌশল শেখ শাহজাহানের তরফ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সেটাতেও কাজ হচ্ছে না। উল্টো দিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ চাপে পড়েই হোক আর দায়ে পড়েই হোক, যেভাবে কলকাতা হাইকোর্টে দাবরানির মুখে পড়তে হচ্ছে, তাতে কিন্তু রাজ্য পুলিশকেও কিছু না কিছু তো করতে হচ্ছে। এবং এরই মধ্যে কিন্তু সন্দেশখালির ঘটনায় যেটা দেখা যাচ্ছে, 7 জনকে গ্রেফতার করে ফেলেছে। গতকাল বিচারপতি জয় সেনগুপ্তর সেই যে মন্তব্য, পুলিশকে সেই যে ভর্ৎসনা, তারপরে কিন্তু আজকে দেখা গেল যে 12 ঘন্টার মধ্যে আরও 3 জনকে কিন্তু এই সন্দেশখালির ঘটনায় গ্রেফতার করে ফেললো রাজ্য পুলিশ। এবং রাজ্য পুলিশও কিন্তু বুঝতে পারছে যে এই যে শেখ শাহজাহানের খেলা, সেই খেলায় রাজ্য পুলিশেরও কিন্তু বড় বদনাম হচ্ছে এবং রাজ্য পুলিশের মান সম্মান কিন্তু লাগাতার ধুলোয় মিশে যাচ্ছে। এবং এই পরিস্থিতিতে রাজ্য পুলিশও কিন্তু কোথাও না কোথাও একটা মুখ রক্ষার জায়গা খুঁজছে। আর সেই মুখ রক্ষার জায়গাটা কি হবে সেটাও কিন্তু রাজ্য পুলিশের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে শেখ শাহজাহানের এই যে পাল্টি মারা, তাতে কোথাও যেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে সবার যাতে একটা মুখ রক্ষা হয় সেরকম একটা রাস্তা খোঁজার চেষ্টা অন্তত পুলিশ প্রশাসন কিংবা সরকারের তরফ থেকে করা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং সেটা যদি হয় বন্ধুরা, তাহলে কিন্তু একটা জিনিস রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে শেখ শাহজাহানের বলি দেওয়া ছাড়া, মানে শেখ শাহজাহানকে ইডির হাতে ধরিয়ে দেওয়া ছাড়া কিন্তু এই তৃণমূল সরকারের, তৃণমূল নেতৃত্বের আর কোনো রাস্তা নেই। আর এই শেখ শাহজাহানকে যদি পুলিশ উদ্ধার করে, মানে যদি প্রকাশ্যে নিয়ে আসে, ওই গর্তের ভেতর থেকে বাইরে নিয়ে আসে, তাহলে খেয়াল করুন যে সব দিক কিন্তু রক্ষা হচ্ছে। রাজ্য সরকারের যেমন মুখ রক্ষা হচ্ছে, তেমনি পুলিশেরও মুখ রক্ষা হচ্ছে। পুলিশ অন্তত বলতে পারবে যে না, 12-13 দিন পরে আমরা শেখ শাহজাহানকে ধরে ইডির হাতে তুলে দিয়েছি। কিংবা এটাও হতে পারে যে পুলিশ শেখ শাহজাহানকে প্রকাশ্যে নিয়ে এসে, গর্ত থেকে বাইরে বের করে নিয়ে এসে নিজেদের মতো করে খেলাটা খেলতে পারে, নিজেদের মতো করে রণকৌশলটা সাজাতে পারে। কিন্তু শেখ শাহজাহান গর্তের মধ্যে ঢুকে থাকার ফলে কিন্তু সেটা হচ্ছে না। আর এই জায়গায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের যেটা মুশকিল হয়েছে যে পুলিশের হাতে ধরা দেবে নাকি ইডির হাতে ধরা দেবে। ধরা যেখানেই দিক না কেন,
রগরানি তো সব জায়গাতেই আছে, আর ইডির হাতে ধরা দিলে তো তাও না হয় পেটের কথা বের করতে হবে, কিন্তু পুলিশের হাতে ধরা দিলে তার কি হবে সেটা বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরাও বলতে পারছেন না। সুতরাং শেখ শাহজাহান এই পরিস্থিতিতে গর্ত থেকে এক পা কখনো বের করছেন, আবার পরক্ষণেই কিন্তু এক পা পিছিয়ে যাচ্ছেন, আবার কিন্তু গর্তের মধ্যে ঢুকে পড়ছেন। অর্থাৎ শেখ শাহজাহান কিন্তু ঠিক করতে পারছেন না যে তার কি করা উচিত, তার সঙ্গে পুলিশ কিংবা ইডি কে কি করবে, কে কিভাবে তাকে রগরানিটা দেবে, এইটা নিয়ে কিন্তু একটা শেখ শাহজাহান দ্বিধায় পড়ে গেছেন। আর সেই দ্বিধাটাই কিন্তু তার যে আইনজীবী তার কথাতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।